আজকের এই ভিডিওতে আমরা স্ট্রিং টাইপ ডাটা নিয়ে আলোচনা করব। স্ট্রিং টাইপ ডাটা কি সংক্ষেপে কি এসটিআর দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে একটা কি টেক্সট টাইপ ডাটা। হচ্ছে একটা টেক্সট টাইপ ডাটা, অর্থাৎ আমরা যত রকমের টেক্সট ইউজ করি সবগুলো হচ্ছে কি স্ট্রিং টাইপ ডাটা। যেমন এখানে আমরা এসটিআর লিখলাম, টেক্সট লিখলাম, এগুলো মূলত কি একটা স্ট্রিং টাইপ ডাটা হবে। এখন আমরা স্ট্রিং টাইপ ডাটার প্রপার্টিস নিয়ে আলোচনা করব, যে আমরা কিভাবে একটা স্ট্রিং টাইপ ডাটাকে আউটপুট করতে পারি। একটা স্ট্রিং টাইপ ডাটাকে আউটপুট করার জন্য আমরা প্রিন্ট ফাংশনের হেল্প নিব। প্রিন্ট ফাংশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখবো, যদু কদু মধু যাই লিখি সেটাই আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে। যদু কদু মধু মধু আমরা যাই লিখি না কেন সেটাই আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে। এমনকি আমরা এই ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো সংখ্যা ইউজ করি, সাপোজ এখানে আমি 12 ইউজ করলাম, তাহলেও কিন্তু এটা একটা স্ট্রিং হিসেবে কাজ করবে এবং সে 12কে সে কি আউটপুট হিসেবে দেখাবে। অর্থাৎ মূল কথা এটাই বলা যায় যে হচ্ছে প্রিন্টে ফাংশনের মধ্যে আমরা ডাবল কোটেশন ইউজ করে আমরা এখানে যা লিখবো সেটাই আমাদের আউটপুট হিসেবে দেখাবে। এখন সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে আমরা ভেরিয়েবলকে কিভাবে আউটপুট করব। সাপোজ আমি দুইটা ভেরিয়েবল ধরে নিলাম, একটা হচ্ছে মাই নেম, এটার ভেরিয়েবল হিসেবে ধরলাম, যেহেতু স্ট্রিং টাইপ ডাটা অবশ্যই আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হবে। সো মাই নেমের ভিতর লিখলাম যে শুভ রয়। সাপোজ আরেকটা ভেরিয়েবল আমি ধরে নেই, ভেরিয়েবল কি ধরবো, সাপোজ বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ভেরিয়েবল হিসেবে ধরে নিলাম এবং তার মধ্যে স্টোর করে রাখলাম কি সাপোজ রহিম বাদশাহ। আমি দুইটাকে ভেরিয়েবল হিসেবে ধরে নিলাম। এখন আমি চাচ্ছি কি এই শুভ রয় এবং রহিম বাদশাহ এগুলোকে আমি কি আউটপুট হিসেবে দেখব। এখন শুভ রয়কে আমি যদি আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমার কি করা লাগবে, প্রথমে প্রিন্ট ফাংশনের হেল্প নেওয়া লাগবে। প্রিন্ট ফাংশনের মধ্যে আমি যদি এর ভেরিয়েবল কি মাই নেম একে রাখি তাহলে কি আমরা শুভ রয়কে আউটপুট হিসেবে পাবো। অনুরূপভাবে আমরা যদি রহিম বাদশাকে আউটপুট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট ফাংশনের মধ্যে আমাদের তার ভেরিয়েবল কি বেস্ট ফ্রেন্ড, তাকে আমাদের ইনপুট করা লাগবে বেস্ট ফ্রেন্ড। আমরা ইনপুট করি তাহলে কি আমরা এবার আউটপুট হিসেবে কি পাবো, রহিম বাদশাহ। এখন আমরা কি চাচ্ছি যে শুভ রয় আর রহিম বাদশাহ পাশাপাশি থাকবে। যেমন কি এখানে আমরা কি শুভ রয় প্রথমে কি আউটপুট করলাম, তারপর রহিম বাদশাহ একটার উপর আরেকটা আছে, কিন্তু আমরা চাচ্ছি এক লাইনে প্রথমে শুভ রয় থাকবে তারপরে রহিম বাদশাহ থাকবে। সো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এটা করার জন্য আমরা আবার প্রিন্ট ফাংশনের হেল্প নিব। প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা কি করব, দুইটা ভেরিয়েবলকে যোগ করে দিব, অর্থাৎ কি মাই নেম এবং হচ্ছে এর সাথে যোগ করব কি বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড দুটোকে যদি যোগ করি তাহলে কি হবে, শুভ রয় এবং রহিম বাদশাহ পাশাপাশি আসবে। এখন শুভ রয় এবং রহিম বাদশাহ পাশাপাশি আসলো, ঠিক আছে, কিন্তু রয় আর রহিম এর মধ্যে কিন্তু কোনো স্পেস নাই, তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। এখন আমাদের টার্গেট কি, এই রয় এবং রহিমের মধ্যে একটা স্পেস তৈরি করবো। সো এটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এই স্পেসটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, যে মাই নেমের পরে প্লাস ইউজ করছি, তারপর আমাদের একটা ডাবল কোটেশন ইউজ করা লাগবে। ডাবল কোটেশন ইউজ করব, ওই ডাবল কোটেশনের মাঝে একটা আমাদের কি স্পেস দেওয়া লাগবে এবং এটার সাথে যোগ করব কি বেস্ট ফ্রেন্ডকে। যে আমরা ডাবল কোটেশন ইউজ করলাম এবং তার মধ্যে একটা স্পেস দিলাম, এই স্পেসটাই মূলত রয় এবং রহিমের মধ্যে স্পেস তৈরি করবে। যে এখন রয় আর রহিমের মধ্যে কি আমরা একটা স্পেস পেয়ে গেছি। এখন আমি যদি এই ডাবল কোটেশনের মধ্যে একটা প্লাস চিহ্ন দিই তাহলে কি হবে, তাহলে দেখি কি হবে, তাহলে কি আর রহিম বাদশাহ এবং শুভ রয়ের মধ্যে কি একটা প্লাস সাইন চলে আসবে, অর্থাৎ শুভ রয় প্লাস রহিম বাদশাহ। ও এটা ইরোর আসলো, কারণ হচ্ছে এখানে আমি দুইটা কোটেশন ইউজ করে ফেলছি। এবার কি আসবে, আর শুভ রয় প্লাস রহিম বাদশাহ।
রয় প্লাস রহিম বাদশা। এখন আমি যদি এখানে স্পেস তৈরি করতে চাই যে শুভ রয়, তারপর একটা স্পেস থাকবে, তারপর প্লাস থাকবে, তারপর আরেকটা স্পেস থাকবে, তারপর রহিম বাদশা, তাহলে আমরা এটা কিভাবে বানাইতে পারি? তাহলে আবার এখানে আমরা একটা ডাবল কোটেশন নিব, এখানে স্পেস দিব, তারপর এর মাঝখানে একটা অবশ্যই আমাদের প্লাস দিয়ে আমরা না হলে তো অ্যাড হবে না, দুটাই এখানে প্লাস দিলাম। যেহেতু আমরা পাঁচের পরেও একটা স্পেস দিব, সো এখানে ওটা ডাবল কোটেশন ইউজ করলাম, তারপর একটা স্পেস দিলাম, স্পেস দিলাম, তার দুইটার মাঝে কি একটা আমাদের প্লাস সাইন দিতে হবে, প্লাস সাইন দিতে হবে। আশা করি এবার দুইটার মধ্যে স্পেস আসবে। শুভ রয় একটা স্পেস আসলো, প্লাস তারপর একটা স্পেস, তারপর রহিম বাদশাহ। এখন আমি চাচ্ছি কি মাই নেম ইজ শুভ রয়, এটাকে আমি প্রিন্ট করে দিতে যাচ্ছি। তো এটা আমি এখন কেমনে করতে পারি? এর জন্য আমি কি করতে পারি? প্রিন্ট ফাংশনের মধ্যে আমি একটু আগে কি বলছিলাম যে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা ডাবল কোটেশনের মধ্যে যাই লিখবো সেটাই কি আউটপুট হিসেবে দেখাবে। তো আমি এমনটা করতে পারি যে ডাবল কোটেশনের মধ্যে লিখলাম যে মাই নেম ইজ, তাহলে কি এটা আউটপুট হিসেবে দেখাবে। এবং কি মাই নেম ইজ কি লিখবো আমি? মাই নেম ইজ হচ্ছে শুভ রায়, তাহলে এখানে একটা আমি প্লাস দিলাম, তাহলে এটা ওর সাথে যুক্ত হয়ে যাবে। প্লাস হচ্ছে কি আমার নাম কি শুভ রয়, এটা কার মধ্যে স্টোর করা আছে? মাই নেমের মধ্যে, তাহলে মাই নেম ভেরিয়েবলটা এখানে লিখে দিলাম। তাহলে কি হওয়ার কথা? এখানে হওয়ার কথা হচ্ছে মাই নেম ইজ প্রথমে লিখে আসবে আউটপুটে, তারপর হচ্ছে কি শুভ রয় লেখা থাকবে। দেখি হয় কিনা। তাহলে আমরা কি পেলাম? মাই নেম ইজ শুভ রায়, কিন্তু ইজ এর পরে শুভ এটা কিন্তু একসাথে লেগে আছে। সো আমরা এখন চাচ্ছি কি ইজ এবং শুভকে আলাদা করব। তো এটা কেমনে করতে পারি? ইজ এবং শুভকে আলাদা করার জন্য অবশ্যই আমাদের এই প্লাস চিহ্ন আছে, তার আর ডান পাশে আমাদের কি আবার আগের মতো কি ডাবল কোটেশন ইউজ করতে হবে, এবং তার মধ্যে কি একটা স্পেস দেওয়া লাগবে, এবং কি এখানে একটা প্লাস সাইন দিতে হবে যাতে এটার সাথে কি যোগ পারি। সো এখানে আরেকটা স্পেস দিলাম। তাহলে এখন কি হবে? মাই নেম ইজ, ইসের পর একটা স্পেস থাকবে, তারপর কি যেহেতু মাই নেম ভেরিয়েবলটাকে লিখছি, সো এখানে শুভ রয় চলে আসবে। অনুরূপভাবে তাহলে আমি যদি লিখতে চাই যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ রহিম বাদশাহ, এটা কিভাবে আমরা প্রিন্ট করব? তাহলে আমরা কি প্রিন্ট ফাংশন নিব, প্রিন্ট ফাংশন নেওয়ার পর আমরা কি ডাবল কোটেশনের মধ্যে কি লিখবো? মাই মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, এবার রাইট বেস্ট ফ্রেন্ড ইজ, এটুকু লিখলাম। তাহলে এইটুকু আমাদের আউটপুট হিসেবে দেখাবে। এর সাথে আমরা কি যোগ করব? এর সাথে আমরা প্লাস সাইন দিলাম, দেওয়ার পর যেহেতু একটা স্পেস লাগবে, তো স্পেসের জন্য আমরা ডাবল কোটেশন ইউজ করলাম, এবং এর মাঝেও একটা স্পেস দেওয়া লাগবে। এর সাথে কি করব? আমরা কাকে যোগ করব? রহিম বাদশাকে যোগ করব। তাহলে এখানে কি প্লাস দিয়ে আমাদের রহিম বাদশার ভেরিয়েবল কি বেস্ট ফ্রেন্ড, রহিম বাদশা লিখলে কিন্তু কখনোই সেটা আউটপুট দেখাবে না, অবশ্যই সেটা কার মধ্যে স্টোর করা আছে? বেস্ট ফ্রেন্ডের মধ্যে স্টোর করা আছে। সো আমাদের বেস্ট ফ্রেন্ডটাকে লিখতে হবে, রহিম বাদশা লিখলে কিন্তু হবে না। তো রহিম বাদশা লিখলে হবে না, এখানে কি লিখতে হবে? বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাবো? মাই বেস্ট ফ্রেন্ড ইজ, তারপর একটা আমরা স্পেস পাবো, তারপর রহিম বাদশাকে পাবো। দেখা যাক পাই কিনা, যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ রহিম বাদশা। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আমার ভেরিয়েবলটাকে এখানে ইউজ করার দরকার কি? কারণ আমি চাইলেই তো প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা যদি মাই বেস্ট ফ্রেন্ড ইজ রহিম বাদশা লিখি, তাহলেই তো আমরা সেটাকে আউটপুট হিসেবে পাবো, ঠিক না? তাহলে আমরা কেন কষ্ট করে মাই বেস্ট ফ্রেন্ড সেটাকে একটা ডাবল কোটেশনের মধ্যে ইউজ করলাম, তারপর আবার রহিম বাদশাকে না লিখে কেন বেস্ট ফ্রেন্ড লিখলাম? এটা কিন্তু অনেকের প্রশ্ন। যেমন কি আমি যে কথাটা বলতেছি কি, যে আমরা যদি ডাবল কোটেশনের মধ্যে মাই মাই বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ইজ রহিম বাদশা যদি এইভাবে লিখে দিতাম, তাও কিন্তু আউটপুট হিসেবে সেম জিনিসই পাইতাম, যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ রহিম বাদশা। তাহলে আমরা কষ্ট করে কেন এখানে প্লাস সাইন দিয়ে ভেরিয়েবল বেস্ট ফ্রেন্ডটাকে এখানে দিলাম? এটা করার কারণ কি? এর করার কারণটা হচ্ছে
আমরা ডাবল কোটেশনের মধ্যে যা ইউজ করছি এটা মূলত আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা বেস্ট ফ্রেন্ড যে ভেরিয়েবলটা ইউজ করছি এটা কিন্তু আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। আমি যদি একটা উদাহরণের মধ্যে মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা, যেমন এখানে আমরা একটা কি টিচার ফর্ম দেখতে পাচ্ছি, এখানে কি নেম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার। এই যে নেম, এটা কিন্তু চেঞ্জ কখনোই আমরা চাইলে করতে পারবো না, কিন্তু এখানে নামটা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। যেমন এখানে আমি শুভ রয় দিতে পারি, অথবা কি রহিম বাদশাও দিতে পারি, আমার যা ইচ্ছে তাই এখানে লিখতে পারি। কিন্তু এখানে যে উপরে নেম আছে সেটাকে কিন্তু আমি পরিবর্তন করতে পারবো না। ঠিক এই জিনিসটা হচ্ছে ওইখানে যে আমরা ডাবল কোটেশনের মধ্যে যে মাই নেম ইজ লিখলাম ওটাকে আমরা কি চেঞ্জ করতে পারবো না, কিন্তু পরে যে ভেরিয়েবল হিসেবে আমরা কি বেস্ট ফ্রেন্ডকে লিখলাম সেটাকে আমরা কি চাইলেই যে কোনো সময় পরিবর্তন করতে পারবো এবং যা ইচ্ছা তাই লিখতে পারবো। তো এই জন্য আমাদের ডাবল কোটেশনের মধ্যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ রহিম বাদশাহ লিখলে হবে না। আমাদের অবশ্যই যদি আমরা ভেরিয়েবল হিসেবে কোনো নামকে ইউজ করতে চাই তাহলে ওইটাকে প্লাস সাইন দিয়ে ভেরিয়েবলটাকে লিখতে হবে। আশা করি বিষয় ক্লিয়ার যে কোনটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করব। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি কি শিখলাম? ফার্স্ট হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা মূলত কি, এবং পরে শিখলাম যে স্ট্রিং টাইপ ডাটাকে আমরা যদি প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা সরাসরি ডাবল কোটেশনের মধ্যে লিখি তাহলে সেটা কি আমাদের সরাসরি আউটপুট হিসেবে দেখাবে। সেম হচ্ছে কিভাবে আমরা একটা স্ট্রিং টাইপ ডাটাকে আউটপুট করতে পারি, কিভাবে একটা স্ট্রিং টাইপ ডাটাকে দুইটাকে যোগ করতে পারি, তাদের মধ্যে স্পেস তৈরি করতে পারি, কিভাবে আমরা কি আহ, একটা স্ট্রিং টাইপ ডাটা যেটা সরাসরি আউটপুট হয় এবং একটা ভেরিয়েবল কিভাবে যোগ করতে পারি এসব সম্পর্কে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা নাম্বার টাইপস ডাটা নিয়ে আলোচনা করব।